আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অল এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি 2 থেকে 3 দিন আগেই বিভিন্ন চ্যানেল থেকে নিউজ পাইছি যে অভিভাবকেরা শিক্ষকদের কাছে অভিযোগ করছে আমার সন্তানদেরকে আগের মতো পড়ার টেবিলে পাওয়া যাচ্ছে না। আর সেটারই প্রমাণ সময়ের আলো নিউজে দিয়েছে। দেখো, বৃহস্পতিবার 1 আগস্ট, অর্থাৎ তোমাদের আজকে এটা প্রকাশ করেছে সময়ের আলোতে। দেখো, এখানে তারা হেডলাইন দিয়েছে, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা, মনে স্বস্তি ফেরানো জরুরি। সময়ের আলো প্রকাশ করেছে। আমরা এখন দেখে নেব এইচএসসি পরীক্ষার্থী, অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা আছো তারা কেন আগের মতো পড়ার টেবিলে পড়তে বসছো না, অথবা আগের মতো তোমাদের কেন পড়ার টেবিলে পাওয়া যাচ্ছে না। কিছু প্রমাণ এখানে দিয়েছে। দেখো, প্রথমত বন্যা ও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বারবার এইচএসসি পরীক্ষার সময়সূচি পেছানোর ফলে দুশ্চিন্তায় পড়েছে পরীক্ষার্থীরা। কিন্তু সত্যি যে তোমাদের বারবার এইচএসসি পরীক্ষা কিন্তু সময়সূচি পরিবর্তন করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে। এই জন্য কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো নিতে পারতেছ না। এখানে মেন কারণ তোমাদের বন্যা ইস্যু এবং কোটা আন্দোলন ইস্যু, এই দুইটা কারণে কিন্তু তোমাদের পরীক্ষা বারবার পিছিয়ে দিচ্ছে। আর এতে বিভাগে পড়েছে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া 14,50,790 জন। দেখো, সারা বাংলাদেশে কিন্তু এইচএসসি পরীক্ষার্থী আছে 14,50,790 জন। এই পরীক্ষার্থীরা এখন দুশ্চিন্তায় রয়েছে। যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেগুলোর জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে। গত 1 মাসে মাত্র 3টি বিষয়ে পরীক্ষা দিয়েছে তারা। দেখো, গত 1 মাস সময়, এই 1 মাসের মধ্যে মাত্র 3টা পরীক্ষা তারা দিয়েছে। 3টা পরীক্ষা বলতে কিন্তু তোমাদের শুধু 3টা সাবজেক্ট না, এখানে সাবজেক্ট আছে 6টা। তোমাদের প্রথম দ্বিতীয় মিলে কিন্তু একটা সাবজেক্ট হয়। তো দেখো, 6টা বিষয়ের পরীক্ষা তোমরা দিয়েছো, প্রথম দ্বিতীয় মিলে 6টা বিষয়ের পরীক্ষা। ফলে পরবর্তী সময়ে সেশন জটে পড়ার শঙ্কার কথাও জানিয়েছে শিক্ষার্থীরা। আর যদি তোমাদের এরকম চলতে থাকে তাহলে কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় বা এক কথা তোমাদের অ্যাডমিশন ভর্তির সময় যে সময়টা, এই সময়টা কিন্তু তোমাদের যে ফুল সময়টা, এই সময় থেকে তোমাদের 1 থেকে 1.5 মাস মাইনাস হবে, অর্থাৎ তোমরা এই 1 মাস সময় কম পাচ্ছ। সেইটাই দেখো বলেছে সুন্দর করে, বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হাতে সময় থাকবে না। সময় তোমাদের যদি 6 মাস সময় থাকে, সেখান থেকে কিন্তু 1 মাস চলে গেছে অলরেডি। 1 মাস থেকে 1.5 মাস সময় কম পাবা। আর এতে করে তোমরা কিন্তু অনেক বিপদে পড়বা, অনেকেরই অ্যাডমিশনের প্রিপারেশনটা ভালো করে হবে না। এখন আমরা মেন টপিকসে চলে যাব। ফার্স্টে তোমাদেরকে বলেছি, তোমাদের অভিভাবকরা কিন্তু বলেছে আমাদের ছেলেমেয়েরা আগের মতো পড়ার টেবিলে বসছে না। এটা এখানে বলেছে, অভিভাবকরা বলছেন পরীক্ষা পেছানোয় আমাদের সন্তানরা পড়ার টেবিলে আর নিয়মিত হতে পারছে না। বারবার পরীক্ষা সূচি পেছানোয় ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন শিক্ষকরা কিন্তু বলেছে পরীক্ষা পেছানোর জন্যই নেতিবাচক প্রভাব পড়ছে, অর্থাৎ তোমাদের উপর খারাপ প্রভাব পড়ছে। আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে সব বোর্ডের এইচএসসি ও সমানের পরীক্ষা এত জুলাই ও 1 আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে, অর্থাৎ আজ পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তোমাদের এই মাসের 4 তারিখ থেকে পরীক্ষা হবে কিনা এটাও কিন্তু এখনও কেউ শিওর বলতে পারে না। মানে বলছে পূর্ব ঘোষিত পরীক্ষা সূচি অনুযায়ী 11 আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই পরীক্ষাগুলো স্থগিত হওয়া পরীক্ষাগুলো 11 আগস্টের পর নেওয়া হবে। এটা কিন্তু আমি 5 থেকে 6 দিন আগে বলে দিয়েছি যে তোমাদের স্থগিত পরীক্ষাগুলো 11 তারিখের পর নেওয়া হবে। দেখো, এখানে কোটা সংস্কার আন্দোলন ঘিরে অদ্ভুত পরিস্থিতিতে প্রভাব পড়ছে দেশের শিক্ষা কার্যক্রমের উপর। অনির্ধারিত বন্ধের প্রভাব পড়েছে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত। অন্যদিকে মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। দেখো, এখানে আর কয়েকটা কথা বলে আমি শেষ করব। পরীক্ষার সময়সূচি বারবার পরিবর্তন হওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়া বাধাগ্রস্ত হচ্ছে, এটা কিন্তু সত্য। কোনো একটি বিষয় প্রস্তুতি নিতে শুরু করেছে, দেখা গেল ওই পরীক্ষাটি হলো না, অর্থাৎ আজকে যেই পরীক্ষাটি হওয়ার কথা ছিল তোমরা গতকাল থেকে প্রস্তুতি নিয়েছো, কিন্তু হঠাৎ করে যদি তোমাদের
কোটা আন্দোলন ইস্যুর কারণে পরীক্ষাটা না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আর তোমরা পড়তে বসবে না, এটাই স্বাভাবিক। তারা কিছুটা অমনোযোগী হয়ে পড়ে, পড়ায় একনিষ্ঠতা ধরে রাখতে পারে না, এই কারণে পরীক্ষা প্রস্তুতে ব্যাঘাত ঘটে। বাংলাদেশের সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমার একটা উপদেশ থাকবে যে বাংলাদেশে কোটা আন্দোলন বা অগ্নিকাণ্ড যেটাই হোক না কেন, যে কোনো ইস্যুর কারণে যদি তোমাদের পরীক্ষা স্থগিত থাকে, তারপরেও তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা তোমরা ঠিক মতো নিবা। এই প্রিপারেশনটা যদি ঠিক মতো না নিতে পারো, তোমরা কিন্তু অনেক বিপদে পড়বে, বাধাগ্রস্ত হবে, তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো করতে পারবে না। আর রেজাল্ট যদি ভালো না হয়, তাহলে তোমরা বুয়েট, রুয়েট এবং মেডিকেলে মতো পরীক্ষা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।